শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব 2-এর ঘ নাম্বার অঙ্কটি। আমরা জানি 2 নম্বর অঙ্কগুলোতে আমাদেরকে সরল করতে বলেছে, আর এখানে যেটিকে সরল করতে বলেছে সেটি হলো x + 2y হোল কিউব মাইনাস 3 ইন্টু x + 2y হোল স্কোয়ার ইন্টু x - 2y প্লাস 3 ইন্টু x + 2y ইন্টু x - 2y হোল স্কোয়ার মাইনাস x - 2y হোল কিউব। তোমরা জানো এই যে 2 নম্বর অঙ্কগুলোতে কিভাবে সরল করতে হয়, আমরা ইতিমধ্যেই 2টি অঙ্কে দেখেছি। এই অঙ্কতে ঠিক একই নিয়ম আমরা ফলো করছি। প্রথমে আমরা x + 2yটাকে যদি a ধরে নিই, কি ধরে নিব? a। আমরা যদি a ধরে নিই তাহলে এটি হচ্ছে a কিউব, তারপর এটি 3, এটিকে যেহেতু a ধরে নিয়েছি তাই এটি হয়ে যাচ্ছে a স্কোয়ার। এরপরে x - 2কে যদি আমি b ধরে নিই তাহলে দাঁড়াচ্ছে 3a স্কোয়ার b, অতঃপর প্লাস 3 ইন্টু x + 2yকে যেহেতু আমি a ধরেছি তাই আবার আমি বসাচ্ছি 3a, তারপর এইখানে x - 2y এটিকে আমি ধরেছিলাম b, তাই লিখছি স্কোয়ার। যেহেতু এখানে একটি স্কোয়ার রয়েছে তাই আমি এখানে স্কোয়ারটি বসিয়েছি। অতঃপর মাইনাস সাইন, এই যে এখানেও মাইনাস সাইন, আমার এখানেও মাইনাস সাইন, তারপরে b, কারণ আমি x - 2yকে b ধরেছিলাম তাই b, এরপর উপরে যেহেতু কিউব রয়েছে তাই b কিউব। খেয়াল করে দেখো তো বন্ধুরা, এটি কোনো সূত্রের সাথে মিলছে কিনা। তুমি যদি ভালো করে মনে করতে পারো তাহলে অবশ্যই তোমার মনে থাকার কথা এটি একটি সূত্রের ডান পক্ষ, আর সেই সূত্রটি হচ্ছে, আমরা এখানে আবার লিখছি সূত্রটি, a - b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আমরা মাইনাসের যে সূত্রটি শিখেছিলাম এটি হচ্ছে সেই সূত্রটি, a - b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তোমরা দেখতেই পাচ্ছ এই সূত্রের ডান পক্ষের সাথে এটি সম্পূর্ণভাবে মিলে যায়। তাহলে আমি অঙ্ক করার সময় কি করব? আমি অঙ্ক করার সময় ধরে নিব, ধরে লিখে ফেলবো x + 2y সমান সমান a, তারপর x - 2y সমান সমান b, তাহলে প্রদত্ত রাশি হবে আমার এটি, তাহলে সমান সমান দিয়ে আমি লিখে ফেলতে পারি এটি সমান সমান এটি, তারপর মান বসে আমি অঙ্কটুকু সমাধান করে ফেলবো। তাহলে চলো কথা না বাড়িয়ে যেভাবে বলেছি এই পদ্ধতিগুলো অবলম্বন করে অঙ্কটি করে ফেলি। প্রথমে লিখছি সমাধান, তারপর লিখছি ধরি, তোমরা চাইলে লিখতে পারো মনে করি, যেটি তোমাদের ভাল লাগে, ধরি অথবা মনে করি। x + 2y সমান সমান হচ্ছে a, x - 2y সমান সমান হচ্ছে b, লিখে ফেললাম। সুতরাং প্রদত্ত রাশি যে রাশিটি আমাকে দেওয়া ছিল বা যে প্রশ্নটি আমাকে দেওয়া ছিল সেটি লিখব শুধু a আর b দ্বারা পরিবর্তন করে। a আর b দ্বারা যদি পরিবর্তন করি তাহলে যেটি হয় এটি আগেই আমি লিখে রেখেছি এখানে, সুতরাং এটি লিখে ফেলছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, লিখে ফেললাম। আর এটি সমান সমান কি হয়? এটি সমান সমান হয় হচ্ছে a - b হোল কিউব। কেমন করে এটি সমান সমান এই জিনিসটি হয়? অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব সমান সমান a - b হোল কিউব। কীভাবে হয়? কারণ এটি সূত্র অনুসারে হয়। আর সূত্র অনুসারে কেমনভাবে হয় সেটি আমরা যখন প্রথম দিকে 4.2 একেবারে প্রথম ভিডিওতে সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তখনই দেখিয়েছি। তোমরা চাইলেই আমাদের সেই ভিডিওটি দেখে আসতে পারো। এ পর্যায়ে আমরা আবার অঙ্কটিতে ফিরি। অঙ্কটিতে এখন a এবং b এর মান বসিয়ে দিচ্ছি। এর মান হচ্ছে x + 2y, বিয়োগ চিহ্ন। তোমরা জানো এখানে বিয়োগ চিহ্ন আসার কারণে x - 2y এখানে চিহ্নগুলো বদলে যাবে, কারণ মাইনাসের সাথে এই যে x এর আগে যে প্লাসটা রয়েছে সেটা যদি তুমি মাল্টিপ্লাই বা গুণ করো প্লাসে মাইনাসে, এখানে হবে মাইনাস। এরপর 2y এর আগে যে মাইনাসটি রয়েছে সেটির সাথে যদি এই মাইনাসটি তুমি মাল্টিপ্লাই করো, তুমি জানো মাইনাসে মাইনাসে প্লাস, তাই এখানে হয়ে যাবে প্লাস 2y। অতঃপর উপরে হোল কিউব রয়েছে তাই বসিয়ে দিচ্ছি কিউবটি। তারপর এখানে রয়েছে x, এখানে রয়েছে মাইনাস x, অর্থাৎ x থেকে তুমি যদি x বাদ দাও কত হবে? আমরা সবাই জানি 0 হবে। তাহলে এটি বাদ যাচ্ছে, থাকছে শুধু এখানে প্লাস 2y আর এই 2y।
যোগ করে পাচ্ছি 4y, 4y হোল কিউব। আমরা জানি 4কে যদি আমি কিউব করি তাহলে আমি পাবো 64, আর y এখানে কিউব আকারে বসে যাবে। তাহলে আমার আনসারটি দাঁড়াচ্ছে 64y কিউব। লিখে দিচ্ছি অ্যান্সার 64y কিউব। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ক এবং খ এই দুটি অঙ্ক a প্লাস বি হোল কিউব দ্বারা করেছি, ঘ নাম্বার অঙ্কে এসে a মাইনাস বি হোল কিউব দ্বারা করেছি। আমরা দুটি সূত্রেরই ব্যবহার করে ফেলেছি। এখন দেখা যাক আমাদের চতুর্থ অঙ্কটিতে কোন সূত্র জানতে চায়। চলো বন্ধুরা, এ পর্যায়ে আমরা চতুর্থ অঙ্কটি সমাধান করি।